হাই, বাইক ড্রাইভার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি কথা বলতে চলেছি 2024 প্রায় শেষ, 2025-এ এসে আমাদের অনেকেই এখন দুশ্চিন্তায় ভুগছে। সেটা হচ্ছে যে আসলে কি বাইক নেওয়া ঠিক হবে। অ্যাজ ইউজুয়ালি আমারও সেম কাহিনী। ইভেন আমার অনেক পরিচিত ভাই ব্রাদার রয়েছেন যারা আমাকে সেম কথাটাই বলেছে যে 2025-এ এসে আসলে কি বাইক আমরা নিলে আমাদের জন্য বেটার হবে। তো এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে তৈরি করা। 2025-এ আপনি কি বাইক নিলে আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। তো কথা না বলে ভিডিও শুরু করা যায়। দেখুন, 2025-এ এসে অনেক হায়ার সিসি বাইক লঞ্চ হয়ে গেছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্যালু ফর মানি যদি বাইক আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে। বাইকের বিভিন্ন ভেরিয়েশন রয়েছে, বাইকের রয়েছে বিভিন্ন রকমের ক্যাটাগরি। সো এই ক্যাটাগরির মধ্যে আপনাকে সমস্ত সবকিছুকে একটা ছোটখাটো স্টাডি করে আপনাকে বাইক রিলেটেড তথ্যগুলো নিয়ে তারপরে যেতে হবে আপনার ডিসিশনে। তো আমার এই ভিডিও আপনাকে সহযোগিতা করবে আপনার বাইক 2025-এ এসে আপনি যে বাইকটি নিতে চাচ্ছেন সেই বাইকটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা এবং কোন বাইকটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে। ওকে, সো ফার্স্ট শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড নিয়ে। রয়্যাল এনফিল্ড 2025-এ এসে প্রচুর পরিমাণ ক্রেজ তৈরি করে দিয়েছে। যে রয়্যাল এনফিল্ডের মাইলেজ, রয়্যাল এনফিল্ডের কস্টিং, রয়্যাল এনফিল্ডের সার্ভিস মেথড, রয়্যাল এনফিল্ড আপনাকে বাংলাদেশের মাটিতে কি কি সুবিধা দিচ্ছে। আমার মতে যদি আমি 10-এর মধ্যে রয়্যাল এনফিল্ডকে দেই তাহলে অবশ্যই দিব হচ্ছে 5, বিকজ অফ রয়্যাল এনফিল্ডে যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে অসুবিধার পরিমাণ মিলিয়ে 5 নাম্বার দিচ্ছি। এর কারণ যদি ডিটেলস ভাবে বলি তাহলে রয়্যাল এনফিল্ড বাইকটিতে আপনাকে মাইলেজ দিবে খুবই কম। বাংলাদেশের তেলের যে দাম, সেক্ষেত্রে রয়্যাল এনফিল্ডকে রাইড করা সবার দ্বারা সম্ভব হয়ে উঠবে না। এরপরে যদি আসি, হিরো একটি বাইক লঞ্চ করেছে নতুন, আপনারা জানেন 125cc। হিরোর এই বাইকটি যথেষ্ট আকর্ষণীয় এবং মাইলেজ কিং বললেই চলে। কিন্তু হিরোতে একটা প্রবলেম রয়েছে। হিরো যখন এক্সএমআর বাইকটি লঞ্চ করে তখন আমরা দেখতে পেয়েছি এই বাইকটির আউটফিটিং সম্পর্কে অনেকেই সন্দিহান রয়েছেন বা প্লাস্টিক যেগুলো রয়েছেন সেগুলো তাদের মন মতো হয়নি। ইভেন আমি নিজেও দেখেছি এক্সএমআর এর বডি মেটালগুলো যথেষ্ট ভালো মানের দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে এখানে একটি প্রশ্ন থেকে যায়, 125cc-র এই হিরো বাইকটি আমাদেরকে আসলে কি সুবিধা দিতে চলেছে। মোদ্দা কথায় আসা যাক, রিসেল ভ্যালুতে একটা সবচেয়ে বড় প্যারা খাইতে হয়। সেটা হচ্ছে যে সব বাইকের রিসেল ভ্যালু কিন্তু সেম না। সেক্ষেত্রে ইয়ামাহা এগিয়ে রয়েছে, কিন্তু ইয়ামাহা এগিয়ে থাকা সত্ত্বেও ইয়ামাহা কিনতে গেলে যে প্রাইসটা যাচ্ছে রিসেল ভ্যালুতে সেই জিনিসটা কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাইতেছে। তো ইয়ামাহাকে যদি দিই তাহলে আমি 10-এ দিব 8, টিভিএস কোম্পানিকে যদি দেই তাহলে আমি দিব 10-এ 5, যদি আমি সুজুকি দেই তাহলে 10-এর মধ্যে 8। সুজুকির প্রায় সুজুকির যে কয়টি বাইক রয়েছে তার মধ্যে প্রায় অধিকাংশ বাইকেই আপনার মাইলেজ ভালো, লুকস ভালো এবং মোটামুটি এর বডি মেটালও বেশ ভালো। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সুজুকির বাইক এই মুহূর্তে যদি আপনি নিয়ে থাকেন তাহলে মাইলেজের ক্ষেত্রে, লুকসের ক্ষেত্রে সব দিক থেকেই মোটামুটি সুজুকি এগিয়ে রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে 2025-এ এসে এই পরিমাণ হায়ার সিসি বাইক লঞ্চ হওয়ার পরে আমি যদি এখন একটা বাইক নেই, সেই বাইকটার ভ্যালু কি আসলে কমে যাবে? অবভিয়াসলি কমে যেতে পারে। কারণ আপনার 2025 সালে এসে হায়ার সিসির যে বাইকগুলো রয়েছে 300cc, 350cc, সেই বাইকগুলোর প্রাইস যদি এত কমে যায় তাহলে আপনার 150cc-র বাইকগুলোর প্রাইস অবশ্যই কমে যাবে। তো এখন কথা হচ্ছে যে এই বাইকগুলোর প্রাইস আসলে কবে নাগাদ কমতে পারে। যদি অ্যাকুরেট ভাবে হিসাব করে থাকি তাহলে একটা বিষয় মোটামুটি ভাবে বলা যায় 2026-এর মধ্যে এই বাইকগুলোর প্রাইস কমতে পারে। বাট আদারওয়াইজ 1-2 বছর আপনি নর্মালি বাইকটা ইউজ করতে পারবেন কোনো রকমের কোনো পেইন ছাড়া। আপনি যদি চান যে একটা বাইক লং লাস্টিং অনেকদিন পর্যন্ত ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আপনার পছন্দসই বাজেটের মধ্যে একটি বাইক নিতে পারেন। সুজুকির বাইক নিতে পারেন, টিভিএস এর বাইক নিতে পারেন, যদি আপনি চান যে 2-4 বছর আমি বাইকটি ইউজ করব। তবে ইয়ামাহার বাইকে এই মুহূর্তে আপনি হুট করেই যদি আপনি R15, MT-50 বড় সিরিজের কোনো বাইক নিয়ে ফেলেন, GSX-R এই ধরনের কোনো বাইক নিয়ে ফেলেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে 2 বছরের মধ্যে বাইকটি আবার রিসেল করার প্রয়োজন হতে পারে। কারণ হায়ার সিসি যখন ঢুকবে লোয়ার সিসির বাইকগুলোর প্রাইসটা একটু কমে যাবে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা হায়ার সিসির বাইক আসার পরে চিন্তা করছেন লোয়ার সিসির বাইকের প্রাইস অনেক বেশি কমে যাবে, অনেক বেশি ডাউন হয়ে যাবে। আসলে এত বেশি কমে যাবে না, তবে কিছুটা প্রাইস কমে যাবে, যেটা আমাদের জন্য আসলে উপযোগীও হবে। বাইক নেওয়ার ক্ষেত্রে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রিসেল ভ্যালু, বাইকের সার্ভিসিং কস্ট এবং বাইকের মেইনটেনেন্স। সেক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে বাজাজের কিছু বাইক রয়েছে যেমন পালসারের 250, 160, এই ধরনের বাইকগুলো আসলে মেইনটেনেন্স কস্ট খুবই কম, মাইলেজ বেশ ভালো এবং লুকসের দিক থেকে ভালো। আপনি যদি ওয়েল মেইনটেনেন্স করতে পারেন সেক্ষেত্রে বাজাজ আপনার জন্য একটি প্রিয় বাইক হতে পারে।
এরপরে আপনার যদি একটু লুকস ডিফারেন্ট বা ওয়াইল্ড টাইপের লুকস এর প্রয়োজন হয়, অথবা আপনি যদি স্পোর্টস লুকে যেতে চান, সেক্ষেত্রে আপনার জন্য সুজুকি ইজ দ্য বেস্ট কালেকশন হতে পারে। আর আপনি যদি মোটামুটি বাজেটের মধ্যে থাকতে চান, বাজেট ফ্রেন্ডলিও হতে চান, সেক্ষেত্রেও আপনার জন্য সুজুকি বেস্ট পলিসি। যারা খারাটান পছন্দ করে, যাদের প্রচুর পরিমাণ রেডি পিক আপের প্রয়োজন রয়েছে, যারা বাইক নিয়ে মোটামুটি স্টান্ট করতে পছন্দ করে অথবা বাইকের স্পিডিং পছন্দ করে, তাদের জন্য রয়েছে টিভিএস। তবে টিভিএস এর বিশেষ বিশেষ কিছু ব্যাপার রয়েছে। টিভিএস এর কিছু লোয়ার সেগমেন্টের বাইক রয়েছে, সব বাইক না, লোয়ার সেগমেন্টের কিছু বাইক রয়েছে যেগুলোতে ভাইব্রেশন প্রবলেম রয়েছে, এগুলোকে আরো ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনার যদি ওই কমফোর্টটা প্রয়োজন না হয়, তাহলে অবভিয়াসলি আপনি চলে যেতে পারেন টিভিএস এর। ওকে, সো লাস্ট আসবো ইয়ামাহাতে। ইয়ামাহার বিশেষ বিশেষ কিছু প্রবলেমের মধ্যে বিশেষ সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে প্রাইস। ইয়ামাহাতে প্রচুর পরিমাণ তর্ক বিতর্ক চলছে, তার কারণ হচ্ছে প্রাইস। ইয়ামাহার প্রত্যেকটি বাইকই মোটামুটি কমফোর্টেবল এবং মোটামুটি সব দিক থেকে বেস্ট। সার্ভিসের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে বেস্ট। আপনি মেইনটেনেন্স, ওয়েল মেইনটেনেন্স করার, তেমন একটা মেইনটেনেন্স করার প্রয়োজন পড়ে না। ইয়ামার সার্ভিস ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে ইয়ামার প্রাইস। সেক্ষেত্রে ইয়ামার বাইক শুধুমাত্র তাদের জন্য যাদের প্রচুর পরিমাণ পয়সা রয়েছে। আপনার যদি মনে হয় যে আসলে আমি একটা বাইক নিব এবং এই বাইকটা লং লাস্টিং, বেশ লম্বা সময় ধরে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আপনার জন্য ইয়ামা বেস্ট হবে। তবে প্রাইসের ক্ষেত্রে যদি আসেন আর ভ্যালু ফর মানি, যদি যেহেতু আজকের ভিডিও ভ্যালু ফর মানি, সেক্ষেত্রে ইয়ামা থাকছে সবার পেছনে। কারণ ভ্যালু ফর মানি যদি হিসাব করি, তাহলে ইয়ামাহাতে যে বাইক দিচ্ছে সেটা আসলে 4 লাখ, 5 লাখ, 3 লাখ টাকার মধ্যে এই বাইকগুলা, এই সেগমেন্টের বাইকগুলা বাংলাদেশের ছাড়া আর অন্য কোথাও এই প্রাইসের মধ্যে এই বাইকগুলা দিচ্ছে না। ওকে, সো আমার এই ভিডিওতে আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে ভ্যালু ফর মানি বাইকগুলো সম্পর্কে জানানোর জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে 2025-এ আপনি যদি হায়ার সিসি বা লোয়ার সিসির মধ্যে থাকতে চান, সেক্ষেত্রে বাজাজ, সুজুকি, টিভিএস এই তিনটা ব্র্যান্ডের বাইক আপনার বর্তমানে আপনি ভ্যালু ফর মানি হিসেবে পেয়ে যাচ্ছেন। আর আপনার কাছে যদি আরেকটু বাজেট বেশি থাকে, আপনি যদি চান যে আমি আরো কিছু অন্য সেগমেন্টের বাইকের দিকে যেতে চাই, সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে। আমি এই ভিডিওতে অগ্রিম কিছু জিনিস বলে দিতে চাই। সেটা হচ্ছে যে কাওয়াসাকির নতুন বাইক আসতে চলেছে, বাংলাদেশে লঞ্চ হবে ইনশাআল্লাহ। ইভেন 1 বছরের মধ্যে কাওয়াসাকির বাইক আপনি পেতে পারেন। কাওয়াসাকির মেবি ZX 300 বাইকটি আসতে পারে বাংলাদেশে। আর বাংলাদেশে রয়্যাল এনফিল্ড অলরেডি চলে এসেছে, যদিও একটু কস্ট বেশি, বাইকটা মেইনটেনেন্স কস্টটাও বেশি হবে এবং মাইলেজের দিক থেকে হিসাব করলে একটু প্যারা খেতে হবে। যাদের আসলে মাইলেজ প্রবলেম আছে তাদের জন্য আসলে এই বাইকটি কোয়াইট করা ভালো হবে। এরপরে আপনি যদি চান যে আসলে এই মুহূর্তে বাইক না নিলেও হচ্ছে, আমার কাছে যে বাইকটি রয়েছে সেই বাইকটি দিয়েই আমি মোটামুটি চলতে পারছি, সেক্ষেত্রে আপনাকে 2 বছর ওয়েট করতে হবে। আপনি যদি 2 বছর ওয়েট করতে পারেন, সেক্ষেত্রে আপনি যথেষ্ট ভ্যালু ফর মানি বাইক পেয়ে যাবেন। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি, আপনি যদি একান্তই ইয়ামাহাতে থাকতে চান এই মুহূর্তে, এই বিষয়ে এই টিপসটা আসলে কোনো ইউটিউবার বা কোনো কেউই আপনাকে বলবে না, তারপর আমি আপনাকে পার্সোনালি বলতে চাই। সেটা হচ্ছে যে আপনাকে ভ্যালু ফর মানি যদি হতে হয়, বাইকের ক্ষেত্রে ইয়ামাহা যদি আপনি নিতে চান, এই মুহূর্তে খুঁজে বেছে যদি মোটামুটি ফ্রেশ সেকেন্ড হ্যান্ড কোনো বাইক নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভ্যালু ফর মানি হয়ে যাবে। কারণ ওখানে আপনার 1 লক্ষ টাকার একটা ডিফারেন্ট হবে, আর এই 1 লক্ষ টাকা যোগ হয়ে যাচ্ছে আপনার ওই ভ্যালু ফর মানিতে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, সঙ্গে থাকবেন। আর নতুন যারা আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।